আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলবিস। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট চ্যাপ্টারের 9 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চ্যাপ্টার 13 এ অর্থাৎ ইন্ডেক্স নাম্বারের তৃতীয় ক্লাসটি করব এবং এই ক্লাসে আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট নির্ণয় করা শিখব, যেটা সি পার্টে অবশ্যই আসে। তো একটু ধৈর্য সহ আপনারা অঙ্কটি দেখবেন এবং সমাধান করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। দেখেন কি আছে। প্রবলেম 1 কি বলছে? ফ্রম দ্য ফলোইং ডাটা verify the factor reversal test. ফ্যাক্টর রিভার্সাল টেস্ট মানে কি, FRT, এটা সংক্ষেপে লেখা থাকবে। তো এখানে সামেশন পি এন কিউ এন এর মান দেওয়া আছে 150, পি এন কিউ এন সামেশন এর মান দেওয়া আছে 200, পি জিরো কিউ এন এর মান দেওয়া আছে 100, পি জিরো কিউ জিরো সমান হচ্ছে 50 দেওয়া আছে। তো এখান থেকে কি করতে হবে? ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এই যে এই মানগুলি যে দেওয়া আছে সেটা কিন্তু আমাদের টেবিল থেকে করা, এরকম ভাবে সরাসরি পরীক্ষা আসতে পারে অথবা টেবিল দিয়েও পরীক্ষা আসতে পারে। তো চলুন আমরা অঙ্কটা শুরু করি ইনশাল্লাহ। ওকে, তো এখন কি করতে হবে? উই নো উই নো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট হোক আর টাইম রিভার্সাল টেস্ট হোক, যাই হোক, ফিশারের সূত্রটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ফিশারের সূত্রটা আগে আমাদের ব্যবহার করতে হবে। উই নো ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স সমান কি ছিল? ও পি এন ইকুয়াল টু, ফিশারের সূত্র ছিল উপরে ছিল সামেশন পি এন কিউ ও, নিচে ছিল সামেশন পি ও কিউ ও ইন্টু, এখানে ছিল সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন। এটা হচ্ছে আমাদের ফিশারের সূত্র ছিল। এখন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট যদি স্যাটিসফাইড হতে হয়, আমাদের একটা শর্ত আছে। চলুন দেখি সত্যটা কি ছিল। যদি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, হ্যাঁ, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কখন স্যাটিসফাইড হবে খেয়াল করেন। যখন ওপিএন এবং ও কিউ এন একসাথে গুণ করলে উপরে থাকবে সামেশন পি এন কিউ এন এবং নিচে থাকবে সামেশন পি জিরো কিউ জিরো, তখনই বোঝা যাবে যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কি স্যাটিসফাইড। অর্থাৎ পিএন, ওপিএন এবং ও কিউ এন একসাথে গুণ করে নিতে হবে। আমাদের তো ওপিএন আছে, ও কিউ এন বের করতে হবে। তো সুতরাং ও কিউ এন এটা সূত্রে বের করতে হয়, কিন্তু আমরা আপনাদেরকে কৌশল দিয়ে দিচ্ছি। এখানে দেখেন পি ছিল, আমরা কিউ লিখছি। অর্থাৎ এই সূত্রের মধ্যে যেখানে পি পাবেন সেখানে পিটাকে কিউ করে ফেলবেন আর কিউটাকে পি করে ফেলবেন। এখানে লিখতে পারেন নাও উই কনভার্ট, আমরা রূপান্তর করি, কনভার্ট পি টু কিউ অ্যান্ড কিউ টু পি, উই গেট, আমরা পি কে কিউতে এবং কিউকে পিতে রূপান্তর করে পাই। তো এখানে এখানে পি ছিল, এটা কিউ রূপান্তর করে ফেললাম। এখানে যা আছে এটা পি এন ছিল, এটা পিটাকে কিউ করে ফেলবেন, কিউ এন, আর কিউটাকে পি লিখবেন, পি ও। এখানে নিচে আছে সামেশন, এখানে পি ও ছিল, এটা কিউ ও হয়ে যাবে, আর এটা কিউ ও ছিল, এটা পি ও হয়ে যাবে ইন্টু, এখানে খেয়াল করেন সামেশন পি এন আছে, পি এনটাকে কিউ এন লিখবেন, আর কিউ এন আছে এটাকে পি এন লিখবেন। আবার নিচে এখানে কি আছে পি ও, এই পিটাকে কিউ করে ফেলবেন, ও ছিল ও, কিউটাকে পি করে ফেলবেন, এর সাথে এন ছিল এন। অর্থাৎ এই সূত্রে ফিশারের যে সূত্রটা আছে, এখানে পিটাকে কিউ করে ফেলতে হবে আর কিউটাকে পি করে ফেলতে হবে। সময় যা ছিল, ও থাকলে ও, এন থাকলে এন, শুধুমাত্র পিটাকে কিউ বানাবেন আর কিউটাকে পি বানাবেন, তাহলে আমরা ওই ও কিউ এন এর সূত্রটা পেয়ে যাবো। এখন এটা এবং এটা কি করতে হবে? একসাথে গুণ করে দিতে হবে।
তো সুতরাং ও পি এন ইন্টু ও কিউ এন ইকুয়াল টু ও পি এন সমান সূত্র হচ্ছে ফিশারেরটা যা ছিল সামেশন পি এন কিউ ও বাই সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন ইন্টু এখন কিউটা হচ্ছে আমরা পিটাকে কিউ এবং কিউটাকে পি রূপান্তর করে লিখেছিলাম। তার মানে কি এখানে পি এন মানে কি কিউ এন পি ও নিচে আছে কিউ ও পি ও ইন্টু এটা ছিল সামেশন কিউ এন পি এন বাই সামেশন কিউ ও পি এন। অর্থাৎ আগের যে সূত্রটা ছিল এইটুকু, এটার পিটাকে কিউটাকে পি রূপান্তর করে এখানে লেখা হয়েছে। তো এখন কি করতে হবে, এদের মান বসাতে হবে। মানটা যদি দেখেন প্রশ্নে যেতে হবে, দেখেন কি আছে। প্রথম পি এন কিউ ও সমান হচ্ছে 150, পি এন কিউ ও সমান 150, নিচে পি ও কিউ ও, পি ও কিউ ও সমান হচ্ছে 50 ইন্টু পি এন কিউ এন, পি পি এন কিউ এন সমান হচ্ছে 200 আর পি ও কিউ এন সমান 100 ইন্টু কিউ এন পি ও যে কথা, পি ও কিউ এন একই কথা, কারণ মাঝে যেহেতু গুণ চিহ্ন আছে কিউ এন কে পি ও দিয়ে গুণ করতে হবে অথবা পি ও কে কিউ এন দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ পি ও কিউ এন এর মানটা বসাবেন, পি ও কিউ এন সমান 100, উপরে হচ্ছে 100, নিচে কিউ ও পি ও মানে পি ও কিউ ওর মানটা বসাবেন, পি ও কিউ ও সমান হচ্ছে 50 ইন্টু এখানে দেখেন কি আছে পি এন কিউ এন, সমান হচ্ছে 200 হবে। আর পি এন কিউ ও সমান হচ্ছে 150। এখন দেখেন উপরের 150 নিচে 150 কাটা যাবে, 100 এই 100 কাটা যাবে। তার মানে কি আছে, উপরে আছে √200 আর 200, তার মানে কি 200 উপরে স্কোয়ার হবে 200, আর নিচে আছে 50 এবং 50 উপরে পুরোটার উপরে কি হবে স্কোয়ার হবে। এখন দেখেন কি আছে, এই 200 সমান হচ্ছে কি 200 সমান ছিল 200 সমান হচ্ছে পি এন কিউ এন, তো 200 সমান হচ্ছে পি এন সামেশন পি এন কিউ এন, আর 50 ছিল কার মান, 50 ছিল P0 Q0 মান। তো P0 Q0 সামেশন P0 Q0 এর যোগফল ছিল 50, এর উপর স্কোয়ার ছিল এই স্কোয়ার। এখন রুটে এবং স্কোয়ারে কাটা যাবে, কি থাকবে রুটে এবং স্কোয়ারে কাটা থাকলো, উপরে থাকলো সামেশন পি এন কিউ এন আর নিচে থাকলো সামেশন PO Q0। যখন আমরা OPN এবং OQN একসাথে গুণ করে সামেশন PN/QN বাই সামেশন PO/QO পেয়ে যাবে, তখন বুঝতে হবে যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কি হয়েছে, সন্তুষ্ট হয়ে গেছে। সো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট is satisfied। এখন আমাদের পরের অঙ্কটা দেখি কি আছে। দেখেন কি বলছে, ইউজিং দ্য ফলোইং ডাটা কম্পিউট ইন্ডেক্স নাম্বার বাই অ্যাপ্লাইং ফিশার্স ফর্মুলা। ফিশারের সূত্র ব্যবহার করে আমাদের ইন্ডেক্স নাম্বার বের করতে হবে। মার্শাল এজওয়ার্থ মেথড, মার্শালের সূত্র ব্যবহার করে ইন্ডেক্স নাম্বার বের করতে হবে। লাস্পিয়ার মেথড ব্যবহার করে ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করতে হবে। পাসেস মেথড, এই পাসের সূত্র ব্যবহার করে কি করতে হবে, আমাদের প্রাইস ইন্ডেক্স বের করতে হবে। তো প্রাইস ইন্ডেক্স বের করার
জন্য আমাদের কমিউনিটি দেওয়া আছে, বেজ ইয়ার দেওয়া আছে, কারেন্ট ইয়ার দেওয়া আছে। এখান থেকে তো আমাদের ইন্ডেক্স নাম্বারের যে ওই টেবিলটা তৈরি করতে হয়, সেম টেবিলটা তৈরি করতে হবে। তারপর চারটার অঙ্ক তো আমরা প্রথম ক্লাসেও শিখেছি, দ্বিতীয় ক্লাসেও শিখেছি, অঙ্কের নিয়ম সেমই থাকবে। তো লাস্টে আমাদের যেটা বলছে রিকোয়ারমেন্ট টু, কি বলছে, শো দ্যাট, দেখাও যে ফ্যাক্টরিয়াল রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। তো আমরা এখানে সলিউশন নোট ফ্রম ক্লাস 1 এক নম্বর যে ক্লাস করেছিলাম এখান থেকে এটার যে টেবিল তৈরি করতে হয়, টেবিলের যে চারটা যোগফল লাগে, এই চারটা যোগফল এখানে লিখে রাখছি। সামেশন পি এন কিউ ও সমান হচ্ছে ৭৮,৬৪০, সামেশন পি এন কিউ এন সমান হচ্ছে ৯২,৯০০, সামেশন পি ও কিউ এন সমান হচ্ছে ৮৮,২১৫, এবং সামেশন পি ও কিউ ও সমান হচ্ছে ৭৩,৯৪৫। তো এখন আমাদের তো সবগুলি কাজ করতে হবে। সবগুলি কাজের মধ্যে ফিশারের সূত্র, মার্শালের সূত্র, লাসপিয়ারের সূত্র এবং পাসের সূত্র ব্যবহার করে যে ইন্ডেক্স নাম্বার বের করতে হবে সেটা আমরা করেছিলাম, এটা আমরা লিখে রাখছি। প্রবলেম 12, এই যে এই চার থেকে ফিশারের সূত্র, মার্শালের সূত্র, লাসপিয়ারের সূত্র এবং পাসের সূত্র কাজটা আমরা করে ফেলেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে হবে। তো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করার জন্য অবশ্যই ফিশারের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমাদের ই নাম্বার রিকোয়ারমেন্ট যেটা, সেটা যদি আমরা খেয়াল করি, ই উই নো ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। সূত্রটা কি ছিল, ও প্রাইসের জন্য পি এন সমান সূত্র ছিল, উপরে আছে সামেশন পি এন কিউ ও, নিচে আছে সামেশন পি ও কিউ ও ইন্টু, উপরে আছে সামেশন পি এন কিউ এন, নিচে আছে সামেশন পি ও কিউ এন। সুতরাং এখন ফিশারের সূত্রের শর্ত হচ্ছে, কি শর্ত ছিল, যদি ফিশারের সূত্র ফ্যাক্টর রিভার্সাল টেস্টের শর্ত, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এর শর্ত কি ছিল, ও পি এন এবং ও কিউ এন একসাথে গুণ করলে উপরে থাকবে সামেশন পি এন কিউ এন, নিচে থাকবে সামেশন পি ও কিউ ও। তার মানে কি, ও পি এন এবং ও কিউ এন অবশ্যই একসাথে গুণ করে নিতে হবে। তো আমাদের পি আছে কিন্তু কিউর মান তো নাই, তো কিউর মানটা আমাদের বের করতে হলে আমরা পি কে কিউ এবং কিউকে পি তে রূপান্তর করতে হবে। নাও উই কনভার্ট P to Q and Q to P. We get, কি পাই আমরা, দেখেন এখানে P ছিল, Pটাকে আমরা, ও ছিল ও, Pটাকে আমরা কিউতে রূপান্তর করব, এই N হচ্ছে N ইকুয়াল টু রুট ওভার ছিল রুট ওভার, এখন সামেশন ছিল সামেশন, এখানে P ছিল, Pটাকে কিউ লিখবো, আর এই N ছিল N, এখানে কিউ ছিল, এটাকে P লিখবো, আর এই ও ছিল ও। আমরা শুধু পিটাকে কিউ বানাবো এই সূত্রে, আর কিউটাকে পি বানিয়ে ফেলবো। এখানে পি ছিল, এটা কিউ লিখতে হবে, কিউ ও, এটা কিউ ছিল, এটা পি লিখতে হবে, সাথে ও ছিল ও, ইন্টু এখানে কি আছে সামেশন, এটা পি ছিল, এটা কিউ লিখতে হবে, কিউ এন, এটা কিউ এন ছিল, এটা পি এন লিখতে হবে। আবার নিচে দেখেন, খেয়াল করেন, এটা পি ছিল, এটা কিউ লিখতে হবে, সাথে ও, এটা কিউ ছিল, এটা পি লিখতে হবে, সাথে এন ছিল এন। এখন ও পি এন এবং ও কিউ এন আমরা দুটো পেয়ে গেছি, এবং দুইটা একসাথে গুণ করে দিতে হবে। দুইটা যদি গুণ করি, সুতরাং ও পি এন ইন্টু ও কিউ এন সমান কি হবে, ও পি এন এর যে ফিশারের সূত্রটা এটা আগে লিখবেন, সামেশন পি এন কিউ ও বাই সামেশন পি ও কিউ ও ইন্টু, এখানে আছে সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন, তারপর ও কিউ এন মানে যেটা রূপান্তর করে লেখা হয়েছে ওইটা লিখবেন। সামেশন, এটা পি এন কে আমরা কিউ এন বানিয়ে ফেলছি, আর এই কিউ ওটাকে আমরা পি ও বানিয়ে ফেলছি। নিচে
পিওটাকে আমরা কিউও বানাইছি এবং কিউওটাকে আমরা পিও বানাইছি, পিও ইনটু এটা সামেশন পি এন ছিল, এটা আমরা কিউ এন লিখছি, আবার এটা কিউ এন ছিল, এটা পি এন লিখছি, নিচে সামেশন পিও ছিল, এটা আমরা কিউ ও লিখছি, আর এটা কিউ এন ছিল, এটা পি এন লেখা হয়েছে, মানে পিটাকে কিউ এবং কিউটাকে পি বানিয়েছে। এখন দেখেন এই রুট ওভার মানে এই ভাগের টান থেকে রুটের টানটা অবশ্যই বড় হতে হবে। তো এখন মান বসান, মান যদি বসাতে হয় আমাদের তো ক্যালকুলেশন করা হয়েছে, তো ক্যালকুলেশনে এই সবগুলির মান পাওয়া গেছে। তো পি এন কিউ ও আবার আমরা প্রশ্নেও লিখে রাখছিলাম, দেখেন প্রশ্নে লিখে কি করছিলাম, পি এন কিউ ও সমান হচ্ছে ৭৮,৬৪০, ৭৮,৬৪০। আবার পি ও কিউ ও এখানে ঘর করছিলাম, পি ও কিউ ও সমান হচ্ছে ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫ ইন্টু সামেশন পি এন কিউ এন, সামেশন পি এন কিউ এন সমান বের হয়েছে, পি এন কিউ এন সমান ৯২,৯০০, লিখতে হবে ৯২,৯০০। আবার পি ও কিউ এন, সামেশন পি ও কিউ এন সমান ৮৮,২১৫, ৮৮,২১৫ ইন্টু এখানে কিউ এন পি ও মানে পি ও কিউ এন, পি ও কিউ এন সমান ৮৮,২১৫, ৮৮,২১৫। এখানে আছে কিউ ও পি ও অথবা পি ও কিউ ও, পি ও কিউ ও সমান হচ্ছে ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫ ইন্টু এখানে কিউ এন পি এন মানে হচ্ছে পি এন কিউ এন, পি এন কিউ এন সমান হচ্ছে ৯২,৯০০, ৯২,৯০০। আর পি এন কিউ ও, পি এন কিউ ও সমান আমরা ঘরে যোগফল পেয়েছিলাম ৭৮,৬৪০, ৭৮,৬৪০। এখন দেখেন ৭৮,৬৪০ উপরেরটা আর এটা কাটা যাবে, আবার ৭৩,৯৪৫। আচ্ছা এখানে কি ছিল, কিউ এন পি ও, কিউ এন পি ও সমান হচ্ছে ৮৮,২১৫, আর এখানে পি ও কিউ ও সমান হচ্ছে ৭৩,৯৪৫। আচ্ছা এই ৮৮,২১৫, ৮৮,২১৫ কাটা, দেখেন কি হবে, রুট ওভার এখানে ৯২,৯০০ গুণ ৯২,৯০০ মানে হচ্ছে ৯২,৯০০ আছে দুইটা, আবার নিচে আছে ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫। এখন যেহেতু দুইটা করে এর উপর স্কোয়ার দিয়ে দিবেন, তো এটা কার যোগফল ছিল সেটা দেখতে হবে। এই ৯২,৯০০ হচ্ছে সামেশন পি এন এবং কিউ এন এর যোগফল ছিল, আবার এটা হচ্ছে সামেশন পি ও কিউ ও এর যোগফল ছিল। এর উপরে এখানে স্কোয়ার ছিল, এই জন্য পুরোটার উপরে স্কোয়ার দিবেন, রুটে এবং স্কোয়ারে কাটা, রুটে এবং স্কোয়ারে কাটা গেলে থাকলো কি, উপরে থাকলো সামেশন পি এন কিউ এন, নিচে আছে সামেশন পি ও কিউ ও। যখন আমরা এরকম পেয়ে যাব তখন বুঝতে হবে যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, লিখে দিবেন। সো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। তো চলুন আমরা এখন পরের অঙ্কটা দেখি কি আছে। এটা হচ্ছে প্রবলেম 3 ছিল, তো প্রবলেম 3 তে কি আছে, প্রবলেম 3 কি বলছে, ডিটারমাইন দ্য রিলেভেন্ট ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য ফলোইং ডাটা। এখানে ডাটা দেওয়া আছে 2016 সালের ডাটা এবং 2018 সালের ডাটা, এখানে প্রাইস আছে, এখানেও প্রাইস আছে, আবার এখানে কোয়ান্টিটি আছে, এখানে কোয়ান্টিটি আছে। এখন কি বলছে, ফ্রম দ্য ফলোইং ডাটা কি আছে, মার্শাল এজওয়ার্থ মেথড
লাস্ট পিরিয়ডস মেথড, পাসেস মেথড এবং টাইম রিভার্সাল টেস্ট করতে হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে হবে। তো এখানে আমরা আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে এটা আমরা বি ধরে নিই, এ নাম্বারটা করবো কি ফিশার্স মেথড। ফিশার্স আইডেল প্রাইস ইন্ডেক্স বের করবেন, তারপর হচ্ছে লাস্ট পিরিয়ড করবেন, পাসেস করবেন, মার্শাল করবেন, টাইম রিভার্সাল করবেন, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করবেন। তো এখন দেখুন এই টেবিলটা ছিল, এখানে যে ইয়ে ছিল এটার জন্য টেবিল করে রাখছি আমরা 1 নম্বরের জন্য। এখানে এখানে যে ঘরটা আছে সেটা কি করতে হবে, আমাদের ঘরটাকে তৈরি করতে হবে ফিশার ইন্ডেক্স বা আগের মতো সেম ভাবে। এখন সেম ভাবে যদি কাজ করেন 3 নম্বর, তো টেবিলটা করলেন, এখন ফিশারের সূত্র ব্যবহার করা হয়েছে, লাস্ট মার্শালের সূত্র ব্যবহার করে কাজ করা হয়েছে, লাস্ট পিরিয়ডের সূত্র ব্যবহার করে কাজ করা হয়েছে, পাসের সূত্র ব্যবহার করে কাজ করা হয়েছে, টাইম রিভার্সাল টেস্ট এটা আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম। আবার এখন কি করতে হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে হবে। তো উই নো এটা হচ্ছে ই নাম্বার অথবা এফ নাম্বার যাই হোক, উই নো আমরা কি জানি ফ্যাক্টর ওই ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স সমান হচ্ছে কি ও পি এন ইকুয়াল টু রুট ওভার ছিল সামেশন পি এন কিউ ও বাই সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন। এটা হচ্ছে আমাদের সি পার্টের জন্য ফুল একটা অঙ্ক। এই অঙ্কটা যদি করেন এবং এইটা যদি নিয়মিত ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করেন, আপনারা টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফিশার্স ইন্ডেক্স, লাস্ট পিরিয়ড ইন্ডেক্স সব নিয়ে এখানে তথ্য দেওয়া আছে সি পার্টে। এই অঙ্কটা যদি আপনারা ভালো করে বুঝে বুঝে করে বই থেকে আপনারা প্র্যাকটিস করেন, অবশ্যই ইনশাল্লাহ 10 নম্বর কমন পড়বে, আমি গ্যারান্টি দিচ্ছি যে 10 নম্বর থাকবে। তাই এই অঙ্কটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার ধরে নিতে পারেন। তো এখন ফিশারের সূত্র থেকে আমাদের কি করতে হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট প্রমাণ করতে হবে। নাও এখন আমাদের কি করব, নাও উই কনভার্ট, আমরা রূপান্তর করব, কনভার্ট পি টু কিউ অ্যান্ড কিউ টু পি, উই গেট কি পাই দেখেন, এই পি ছিল প্রথমে ও, পিটাকে আমরা কিউ করব, এন ছিল এন থাকবে ইকুয়াল টু এখানে যা আছে উপরে আছে সামেশন পি ছিল, পিটাকে আমরা কিউ করব, এর সাথে এন ছিল এন, এখানে কিউ ছিল এটাকে আমরা পি বানিয়ে দেব, নিচে ও ছিল ও, আবার একইভাবে নিচে পি ও ছিল এটা কিউ ও হবে, আবার কিউ ও ছিল এটাকে পি ও করে নিতে হবে ইনটু এখানে পি এন ছিল সামেশন, এটা পিটাকে আমরা কিউ করবো সাথে এন, এই কিউ ছিল এটাকে পি বানিয়ে দিব, এর সাথে এন ছিল এন, আবার নিচে দেখেন কি আছে পি ও ছিল এটা কিউ ও করব, আর এটা কিউ এন ছিল এটাকে পি এন বানিয়ে ফেলতে হবে। সুতরাং সুতরাং ও পি এন ইন্টু ও কিউ এন, আর ও পি এন এর রুটের যে সূত্রটা ছিল পুরোটা লিখবেন, কি আছে সামেশন পি এন
কিউ ও বাই সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন ইন্টু এটা পি এন ছিল আমরা কিউ এন বানিয়ে ফেলছি কিউ এন, এটাকে কিউ ওটাকে আমরা পি ও লিখছিলাম, এটা পি ওটাকে আমরা কিউ ও লিখছি, আবার কিউ ওটাকে আমরা পি ও বানিয়ে ফেলছি ইন্টু এই ভাগ থেকে এই রূপটাকে বড় করবেন, এটা পি এন ছিল এটা কিউ এন বানিয়ে ফেলছি কিউ এন, আর এটা কিউ এন ছিল এটাকে পি এন বানিয়ে নিছি, আবার এটা পি ও ছিল এটা কিউ ও বানিয়েছি কিউ ও, এটা কিউ এন ছিল এটাকে পি এন বানিয়ে ফেলছি। এখন মান বসাবেন, মান বসান কি আছে দেখি প্রশ্নে লেখা আছে কিনা। এটার একটা টেবিল তৈরি করেছিলাম, টেবিলে যান দেখেন কি আছে। এটা টেবিলটা ছিল এই যে 572 পি এন কিউ ও সমান 572, 572 ছিল, সব 568 ছিল। 572 568 ইন্টু এখানে পি এন কিউ এন তৃতীয় ঘরের মানটা দেখবেন কত ছিল, তৃতীয় ঘরের মান ছিল একটু খেয়াল করেন, একটা হচ্ছে 560 আর একটা হচ্ছে 561, 560 560 561 ইন্টু পি কিউ এন পি ও, কিউ এন পি ও সমান হচ্ছে 561, তো এটা 561 লিখবেন। পি ও কিউ ও, পি ও কিউ ও সমান হচ্ছে 568 ছিল 568, পি এন কিউ এন, পি এন কিউ এন সমান হচ্ছে 560, আবার পি এন কিউ ও, পি এন কিউ ও সমান হচ্ছে 572, 572। এখন কি করতে হবে, 572 এবং 572 কাটা যাবে, 561 এবং 561 কাটা, কি থাকলো উপরে আছে 560 গুণ 560, 560 নিচে আছে 568 568 568, এই দুইটার উপরে কি হবে যেহেতু দুইবার করে স্কোয়ার লিখে দিবেন। তো এটা কার ছিল, এটা হচ্ছে 560, 560 ছিল পি এন কিউ এন এর মান, তো সামেশন পি এন কিউ এন, আর 568 হচ্ছে পি ও কিউ ও এর যোগফল সামেশন পি ও কিউ ও, এর উপরে স্কোয়ার ছিল স্কোয়ার। এখন রুটে এবং স্কোয়ারে কাটা যাবে, এই রুট এবং স্কোয়ারে কাটা এটুকু থাকবে সমান, উপরে থাকলো সামেশন পি এন কিউ এন, নিচে আছে সামেশন পি ও কিউ ও। যখন এই দুটো আমরা গুণ করে সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ ও পেয়ে যাব, তখন বুঝতে হবে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড। সো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট is satisfied. আপনারা খেয়াল করবেন অঙ্কের নিয়ম সবগুলি একই থাকবে, বইয়ের ভিতরে হাজার হাজার শত শত প্রশ্ন আছে এই অধ্যায়ে, আপনারা একটু প্র্যাকটিস করবেন বই ধরে ধরে। আমরা দুইটা ক্লাস করবো এই অধ্যায়ের উপর, এই দুইটা ক্লাস আমরা বি পার্টের অঙ্কগুলি করবো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি শিখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনাদের জন্য বাড়ির কাজ রাখলাম একটা, প্রবলেম 3, এটা হচ্ছে বাড়ির কাজ দেওয়া হলো, এটা থেকে মার্শাল মেথড, লাস্পের মেথড, পাসেস মেথড এবং টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট সবগুলি করে আপনারা জমা দেবেন। এটা তো টেবিল ছিল, এই টেবিলটা আপনারা গুছাবেন, গুছায় এখান থেকে সূত্র ইউজ করবেন, সূত্র ইউজ করে আপনারা কি করবেন, অবশ্যই 6টা কাজ করবেন, ফিশার, মার্শাল, লাস্পেয়ার এবং পাসেন, টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এই 6টা কাজ হচ্ছে সি পার্টের জন্য, সি পার্টের অঙ্কগুলি করলে অবশ্যই আপনাদের 10 নম্বর কমন পড়বে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।